নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে রামায়ণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব রাম নামে রত্নাকরের পাপক্ষয়। আমরা গত পর্বে শুনেছিলাম দস্যু রত্নাকরকে ব্রহ্মদেব পাঠিয়েছিলেন যে তার পিতা, মাতা অথবা পত্নী তার পাপের ভাগ নেয় কিনা তুমি বাড়িতে গিয়ে জেনে এসো, তারপর ফিরে এসে আমাকে বধ করবে। দস্যু রত্নাকর মনে করেছিল যে এটা এই সন্ন্যাসীর কোনো প্ল্যান, কোনো পরিকল্পনা, কারণ ওই সন্ন্যাসী বাড়ি যেতে বলছে আমাকে, ফাঁকি দিয়ে সে চলে যায়। অবশেষে দস্যু রত্নাকরকে আশ্বস্ত করলেন ব্রহ্মদেব এবং বললেন যে আমি পালিয়ে যাব না, তুমি জেনে এসো। দস্যু রত্নাকর এসেছিলেন তার পিতার কাছ এবং কি সেই প্রশ্ন তিনি তার পিতাকে করেছিলেন। তিনি বলেছেন, মানুষ মারিয়া আমি আনি যত ধন, মম পাপ ভাগী তুমি হও একজন। পুত্রের বচন শুনি কুপিল চেবন, হেন কথা তোমায় বলিল কোনজন। কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে, পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে। অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, কভু পিতা পুত্র হয়, পুত্র হয় পিতা। পূর্বেতে বালক ছিলে পিতা ছিনু আমি, এখন বালক আমি পিতা হলে তুমি। যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করি তব করেছি পালন। কত করিয়াছি পাপ আপনি সংসারে, সেসব পাপের ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি, কোন রূপে আমাকে পোষিবে নিত্য তুমি। মনুষ্য মারিতে তোমা বলে কোনজন, তোমার পাপের ভাগী হব কি কারণ। দস্যু রত্নাকর যখন তার পিতাকে এই প্রশ্ন করলেন যে আমার পাপের ভাগ তুমি নেবে কিনা, তুমিও তো যেহেতু আমার অন্নে প্রতিপালিত হচ্ছ, আমার অন্ন খাচ্ছ, তাহলে পাপের ভাগও তো তোমাকে নিতে হবে। পুত্রের এই বচন শুনে চ্যাবন মুনি খুব ক্রুদ্ধ হয়ে গেলেন, খুব রেগে গেলেন এবং কি তাকে বললেন, কে বলেছে, কোন শাস্ত্রে তুমি শুনেছ যে পুত্রের পাপের ভাগ পিতা বইবে? তুমি অজ্ঞান বালক, তোমাকে কি কথা বলবো। কখনো কখনো পিতা পুত্র হয় আর পুত্র হয় পিতা, সেটা কি তুমি জানো? পূর্বে যখন বালক ছিলে তুমি, তখন তোমার পিতা ছিলাম আমি, এখন আমি বালক, আমার পিতা তুমি। যখন তুমি ছোট ছিলে, তোমার যৌবন ছিল না, তুমি কোনো কাজ করতে পারতে না, তুমি শিশু ছিলে, সেই সময় বহু দুঃখ করে, বহু কষ্ট করে তোমাকে আমি পালন করেছি। তখন হয়তো এই সংসার পালন করার জন্য কিছু পাপও করতে হয়েছে, আর সেই পাপের ভাগ কি তুমি নেবে? তুমি নিতে পারবে না, আর এই পাপের ভাগ আমাকেই বইতে হবে। এখন তুমি পিতা হয়েছ, তুমি কেমন ভাবে আমাকে পোষণ করবে প্রত্যেক দিন, সেটা তোমার ব্যাপার। আর আমি তো তোমাকে মানুষ মারতে বলিনি, তাহলে তোমার পাপের ভাগ আমি হব কেন? শুনিয়া বাপের বাক্য হেঁট মাথা করে, কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে। সত্য করি আমাকে গো কহিবে জননী, আমার পাপের ভাগী হবে না আপনি। জননী কহিতে ক্রুদ্ধা হইয়া অপার, এক দিবসের ধার কে শোধে আমার। 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমায়, তব যত পাপ পুত্র না লাগে আমায়। এরপর দস্যু রত্নাকর
মাথা হেঁট করলেন বাবার বাক্য শুনে, কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে সে তার মায়ের কাছে গেল। মাকে প্রশ্ন করলো, মা, তুমি আমার পাপের ভাগী হবে তো? জননী ক্রুদ্ধা হয়ে উঠলেন, তিনিও রেগে গেলেন। তিনি বললেন যে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছি, সেই 10 মাস 10 দিনের গর্ভের যে যন্ত্রণা, তোমাকে পালন পোষণ করার জন্য হয়তো সংসারে কিছু না কিছু আমিও পাপ করেছি, সেই পাপ আমাকেই বইতে হবে। তাহলে তোমার পাপ বইব কেমন করে? শুনিয়া মায়ের বাক্য মাথা হেঁটো কইল, পত্নীর নিকট গিয়া সকল কহিল। জিজ্ঞাসি তোমারে প্রিয়ে সত্য করি কও, আমার পাপের ভাগী হও কি না হও? শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি প্রভু শুনো গুণমণি। বিধাতা করেছে মোরে অর্ধাঙ্গের ভারী, অন্য পাপ নিতে পারি এই পাপ নারী। যখন করিলে তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মোর ভরণ পোষণ। আর যত পাপ পুণ্য ভাগ লাগে মোরে, পোষণার্থে পাপ ভাগ না লাগে আমারে। মনুষ্য মারিতে কেবা বলিল তোমাকে, এই মাত্র জানি তুমি পালিবে আমাকে। দস্যুরত্নাগর পত্নীর নিকট গেলেন। এরপর প্রথমে বাবার কাজ, তারপর মায়ের কাজ, এখন পত্নীর কাজ। পত্নীর কাছে গিয়ে তিনি প্রশ্ন করছেন, তিনি বলছেন যে আমি যে এই কাজ করছি, এই পাপের ভাগ তুমি নেবে তো ভার্যা? তার পত্নী বললেন, স্বামীদেব, এ কেমন কথা বলছো প্রভু গুণমণি? বিধাতা আমাকে নারী করে জন্মগ্রহণ দিয়েছেন, মেয়ে ছেলে করেছে, তাই আমাকে কোনো না কোনো স্বামীর অর্ধাঙ্গিনী হতেই হবে। অন্য সব পাপ আমি নিতে পারি, কিন্তু এই যে তুমি আমাকে পালন পোষণ করছো, তুমি আমার ভরণ পোষণ করছো, সেই ভরণ পোষণের পাপ আমি তো নিতে পারি না। এটা তো তোমার কর্তব্য। ভরণ পোষণ তো একজন স্বামীকে তার স্ত্রীর করতেই হয়, এটা তো তার কর্তব্য। সে কিভাবে ভরণ পোষণ করাবে সেটা তার দায়িত্ব। এই পাপ আমি নিতে পারবো না। আমি তো তোমাকে মানুষ মারতে বলিনি, এটা তুমি পাপ করছো, সেই পাপের ভাগ তোমাকেই নিতে হবে। শুনিয়া ভার্যার কথা রত্নাকর ডরে, কেমনে তরিব আমি এ পাপ সাগরে। ডুবিন পাপেতে মোর কি হইবে গতি, কাঁদিতে লাগিল মনে সরিয়া দুষ্কৃতি। লোহার মুদগর নিজ মাথায় মারিল, অচেতন হয়ে তবে ভূমিতে পড়িল। চেতন পাইয়া মুনি ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে। যখন বাবাও পাপ নিল না, মায়েও পাপের ভাগ নিল না, স্ত্রীও পাপের ভাগ নিল না, তখন দস্যু রত্নাকরের মনে একটা ভয় উৎপন্ন হলো যে তাহলে আমি এই পাপ সাগর উত্তীর্ণ কিভাবে হব? আমি তো পাপে ডুবে গেছি, আমার এখন গতি কি হবে? কাঁদতে লাগলো মুনি। যত কৃত করা পাপ, যত আগে সে পাপ করেছে, সেই পাপ সে স্মরণ করতে লাগলো এবং সেই প্রায়শ্চিত্ত করার জন্য যে মুদগরটি তার হাতে ছিল, সেই মুদগর দিয়ে সে যাকে যাকে আঘাত করত, দুষ্কৃতিপনা করত, সেই মুদগর সে নিজের মাথায় ঠুকে মারল এবং সে অজ্ঞান হয়ে ভূমিতে পড়ে গেল। যখন তার জ্ঞান এলো, তখন সে অন্তরে ভাবল যে এই পাপের সাগর পার করার জন্য যে মহাজন আমাকে বাড়িতে পাঠিয়েছিল, পিতা, মাতা এবং ভার্যার নিকট পাপের ভাগ নেবে কিনা জানতে,
সম্ভবত সেই মহাজনেই যদি আমাকে কৃপা করে তবেই আমি এই পাপের সাগর থেকে উত্তীর্ণ হতে পারব। এর পরে কি ঘটেছিল তা জানার জন্য, ধারাবাহিকভাবে রামায়ণের পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আপনাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য। আজ এই পর্যন্তই, আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। জয় শ্রীরাম। নমস্কার, ধন্যবাদ।